তো যেহেতু সিরিজটা চলছে সেখানে পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না, তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। নিয়মটা যদি একটা থাকে তাহলে ভালো, বাট ক্রিকেট বোর্ড যেটাই ডিসাইড করবে বা সিসিডিএম যেটাই ডিসাইড করে একটা নিয়ম থাকলে বেটার, তত বেশি ম্যাচ খেলা সম্ভব। আর এখন পর্যন্ত তো খুব সুন্দর স্টার্ট হয়েছে, আল্লাহ ভরসা। আমরা দেখেছি যে নীরজ কুমার দাসের পরিবর্তে দলে যদি মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায়, কারণ মিডল অর্ডারে সেখানে একটি গ্যাপ আছে, সেখানে আমরা জাকির আলী অনেককে মনে করেছি উইকেট কিপার, ব্যাটসম্যান অ্যাজ ওয়েল উইকেট কিপার, ব্যালেন্স অনেক বেটার থাকবে। বাজে পারফরমেন্সের কারণে এবার দল থেকে বাদ পড়লেন উইকেট কিপার ব্যাটার লিটন দাস। তার জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত ফাইনালের স্কোয়াডে যুক্ত হলেন জাকের আলী অনিক। নতুন নির্বাচক প্যানেল দায়িত্ব নেওয়ার পরপরই এমন সাহসী সিদ্ধান্ত দেখা গেল। অন্যদিকে পরপর 2 ম্যাচে লিটনের ডাক আর দলে বাড়তি ওপেনার থাকায় কপাল খুলে দিয়েছে জাকেরের। লিটনকে বাদ দেওয়ার ব্যাপারে স্পষ্ট করে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, সাদা বলের ক্রিকেটে তার অধারাবাহিকতাই স্কোয়াড থেকে বাদ দিতে তাদের উদ্বুদ্ধ করেছে। এক ভিডিও বার্তায় এমনটি জানিয়েছেন তিনি। নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। যদি আপনি টি20 ফরম্যাটে করতেই হয় তাহলে আপনার সেপারেট একটা টুর্নামেন্ট করা উচিত, হয়তোবা ঢাকার প্রিমিয়ার লিগের টিমগুলোকে নিয়ে। বাট 50 ওভার্স টুর্নামেন্ট এটা একটা হিস্ট্রি বাংলাদেশ ক্রিকেটের, সো আমার মনে হয় না এটাকে চেঞ্জ করা উচিত।